আমাকে ফাঁসির রায় দিয়ে আমাকে জেলখানা নিয়ে আসা হয়, পুরাতন ঢাকা জেলে। জি। ওরা ফাঁসির আসামিদেরকে সাধারণত চেক আপ করে, আমাদের প্রেশার মাপে ইত্যাদি মাপে। আমার প্রেশার মেপে বলতেছে, আপনি কি জানেন আপনার কি রায় হয়েছে? জানি ফাঁসি রায় হয়েছে। তা আপনার প্রেশার তো নর্মাল, তো অ্যাবনর্মাল হবে কি জন্য? আমি তো কোনো ডাকাতি করে এই মামলার আসামি হয়ে ফাঁসি হয়নি। আমি ইসলামের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি, আমার ভয় কিসের? আমি তাকে বললাম, দেখেন আমাদের নবী রাসূলের চেয়ে তো অনেক কষ্ট করেছে, তাদের উত্তরসূরি আমরা, তারা যদি তাদেরই আমরা উম্মত, আমাদের ভয় কি? এটা আমি আগে থেকেই জানতাম যে ইসলামী আন্দোলন করতে গেলে আমাকে এমনকি ফাঁসি পর্যায়েও যেতে হতে পারে। আমাদের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী ফাঁসির আসামি ছিলেন। তো এটা আমার কোনো পেরেশানি ব্যবস্থা করেনি। উনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য কিছু নেই, এটাই আমরা এইভাবে আমাকে তখন দেওয়া হলো। কিন্তু যেদিন আমাকে রাত্রে রাখা হলো সেদিন একটু কষ্ট বেশি দিয়েছে। ওখান থেকে নিয়ে গেলো আমাকে 2 নম্বর জেল, যেখানে খুব খারাপ চেক করলেন। সেখানে মাত্র একটা কম্বল, একটা শীতে শোয়ার জন্য, আর কোনো কিছু দেওয়া হয়নি। যাক, অনেক কষ্ট করে সেখানে ছিলাম। মানে সত্যি অর্থে বলতে পারবো আমার কোনো পেরেশানি ছিল না। আমার একটা আশা ছিল যে আমি যদি আল্লাহ এই ফাঁসিটা কার্যকর করে, আমার বিশ্বাস যে আওয়ামী লীগ যে ইসলামী বিরোধী ভূমিকা পালন করছে, আর আমি তো ইসলামের কারণেই আমার ফাঁসি হবে, এটা যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করে, তো আমি নিশ্চয়ই জান্নাত যাব। এর কারণে আমি কিন্তু আমার সমস্ত জিনিসপত্র আশেপাশের লোকদেরকে বিলিয়ে দিয়েছি, আল্লাহ পরিবার থেকে আমি বিদায় নিয়েছি, নিয়ে আমি শুধু অপেক্ষা করেছি কবে ফাঁসি হবে। তখন আমার মনে সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব ছিল, আমি যাবো চলে, আমার দুনিয়ার সম্পর্কে চিন্তা ভাবনা নাই, আমি চলে যাবো আল্লাহর কাছে। এখন আল্লাহ যেন কবুল করে, যাই আমলগুলো করে আসছি এটাতে পার পাবো কিনা। কমপক্ষে হাদিসে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যে শহীদ হও, তোমাকে জান্নাত দেওয়া বিঘ্নেশ হবে। শুধু একটা বলেছেন, তোমার জন্য ঋণগ্রস্ত না হও। আমি ঋণ থেকেও মুক্ত হয়েছে, কোনো ঋণ আমি রাখিনি, যাতে ফ্রেশ আল্লাহর কাছে যেতে পারি। কিন্তু আল্লাহ তো কবুল করলেন না।